টানা 12 বছর ধরে চলছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1। প্রতিদিন বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায় যথাসময়ে এই শো নিয়ে হাজির হয়ে যান। বাংলার ঘরে যেন তিনি সেরা সঞ্চালিকা। প্রতিদিন একই উদ্যমে একই উৎসাহ নিয়ে তিনি নয়া নয়া পরিবারের গল্প শোনেন। হাজার হাজার মহিলা তাদের ব্যক্তি জীবনের কষ্টের কথা নিয়ে হাজির হন তার কাছে। মন দিয়ে সেই সকল কাহিনী শুনে নেন রচনা, যা অনুপ্রাণিত করে বহু মানুষকে। তবে টানা এই শোয়ের সঞ্চালনা করতে গিয়ে কোথাও ক্লান্তি আসে না নাকি? 2011 সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, হ্যাঁ আসে। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি দুবার 6 মাসের জন্য বিরতি নিয়েছিলেন। সেই 6 মাসে প্রথমে জুন মালিয়া এবং পরবর্তীতে দেবশ্রী রায় সঞ্চালনা করেছিলেন। তবে 2 স্টারকেই যেন সেভাবে মেনে নিতে পারছিলেন না বাংলার দর্শক। সকলেই বারে বারে চেয়েছিলেন যেন রচনা বন্দ্যোপাধ্যায়ই ফেরত আসেন। চ্যানেলও যথারীতি তাই করেছিল, সেই মতোই ফিরিয়ে আনা হয় তাকে। কিন্তু কেন? উত্তরে তিনি জানান যে মানুষ নিজের কষ্টের কথা যাকে শেয়ার করতে অভ্যস্ত, কোথাও গিয়ে যেন তাকেই খোঁজে। তার সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণেই হয়তো দর্শকরা তাকে খুঁজতেন। ব্যক্তি জীবনে বেশ আছেন রচনা, তবে শোনা যায় স্বামীর সঙ্গে নাকি থাকেন না, তাদের নাকি ছাড়াছাড়ি। দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল হাউজিং কমপ্লেক্সে তার অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা। সে সঙ্গে মাতৃত্বের দায়িত্বও তিনিই পালন করছেন অক্ষরে অক্ষরে। টানা 12 বছর ধরে চলছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1। প্রতিদিন বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায় যথাসময়ে এই শো নিয়ে হাজির হয়ে যান। বাংলার ঘরে যেন তিনি সেরা সঞ্চালিকা। প্রতিদিন একই উদ্যমে একই উৎসাহ নিয়ে তিনি নয়া নয়া পরিবারের গল্প শোনেন। হাজার হাজার মহিলা তাদের ব্যক্তি জীবনের কষ্টের কথা নিয়ে হাজির হন তার কাছে। মন দিয়ে সেই সকল কাহিনী শুনে নেন রচনা, যা অনুপ্রাণিত করে বহু মানুষকে। তবে টানা এই শোয়ের সঞ্চালনা করতে গিয়ে কোথাও ক্লান্তি আসে না নাকি? 2011 সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, হ্যাঁ আসে। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি দুবার 6 মাসের জন্য বিরতি নিয়েছিলেন। সেই 6 মাসে প্রথমে জুন মালিয়া এবং পরবর্তীতে দেবশ্রী রায় সঞ্চালনা করেছিলেন। তবে 2 স্টারকেই যেন সেভাবে মেনে নিতে পারছিলেন না বাংলার দর্শক। সকলেই বারে বারে চেয়েছিলেন যেন রচনা বন্দ্যোপাধ্যায়ই ফেরত আসেন। চ্যানেলও যথারীতি তাই করেছিল, সেই মতোই ফিরিয়ে আনা হয় তাকে। কিন্তু কেন? উত্তরে তিনি জানান যে মানুষ নিজের কষ্টের কথা যাকে শেয়ার করতে অভ্যস্ত, কোথাও গিয়ে যেন তাকেই খোঁজে। তার সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণেই হয়তো দর্শকরা তাকে খুঁজতেন। ব্যক্তি জীবনে বেশ আছেন রচনা, তবে শোনা যায় স্বামীর সঙ্গে নাকি থাকেন না, তাদের নাকি ছাড়াছাড়ি। দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল হাউজিং কমপ্লেক্সে তার অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা। সে সঙ্গে মাতৃত্বের দায়িত্বও তিনিই পালন করছেন অক্ষরে অক্ষরে।